गाए दिल में समाना। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তো আজ সরস্বতী পুজো, মানে একটু বেড়াতে যেতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড যাব, তাই দুজনে রেডি হয়ে গেছি। কোথায় যাব ঠিক নেই, তো চলো বেরোই। তারপর পৌঁছে গিয়েছি আর আমরা বাটাতে এসেছি। আর আমি এই শাড়িটা আমার পুজোতে দিয়েছিল আমার মেজদি। শাড়িটা খুব সুন্দর, কচি কলা পাতা কালারের, আর মাথায় সাদা গোলাপ লাগিয়ে নিয়েছি। আর এই ব্লাউজটাও আমার বড়দি বানিয়ে দিয়েছে। শাড়িটা পরে আমার বেশ ভালো লেগেছে। আর এই দেখো আমার হাজব্যান্ড, ও একটা সাদা পাঞ্জাবি পরে নিয়েছে, একটু ম্যাচিং করে, মানে হোয়াইটের সাথে। তো এখন আমরা বাটাতে এসেছি। আর বাটাতে পরপর প্রচুর ঠাকুর হয়েছিল। আর এই ঠাকুরগুলো দেখো পরপরই ছিল বাটাতে। আর অনেক বড় প্রতিমা হয়েছিল, কিন্তু নিচে ছোট করে প্রতিমা পুজো হয়েছে। আর আমরা যখন তখন 1:15-20 নাগাদ গিয়েছি বাটাতে, তখন দেখলাম পুজো হচ্ছে ওখানে। আর মানে প্রচুর সবাই এসেছিল, খুব ভালোও লাগছিল ওখানে। এই দেখো এখানে দেখো এখন পুজো হচ্ছে। তো আজকে আমাদের অন্য কোথাও, মানে প্রিন্সেপ ঘাট বা মিলেনিয়াম পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু প্রচুর ভিড় হবে, ট্রেনে বাসে যেতে অসুবিধা হবে, তাই গেলাম না। তাই ভাবলাম চলো আশপাশেই ঘুরি, বাটাতে ঘুরি। তো বাটাতেই এলাম। আর এখানে দেখো ফাংশান হচ্ছিল, মানে ওই যে ব্যান্ডের গান হচ্ছে। তো সুন্দর গান করছিল, আর আমরা কিছুক্ষণ শুনছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। তো ওখানে গান বাজনা হচ্ছিল। আর বাটাতে অনেক প্রায় 4-5টার মতো ঠাকুর ছিল। আর ঠাকুরগুলো দেখো খুব সুন্দরও করেছে, অনেক বড় বড় প্রতিমা করেছে, আর প্যান্ডেলও করেছে খুব সুন্দর। गाए दिल में समाना। प्यार में हम संवरने लगे, देख के आपको। এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর করেছিল। আর উপরে দেখো ওই যে একতারাগুলো ওরকম সাজানো। আর ঠাকুরের থিম করেছিল দেখো ওই যে বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয় না, এই দেখো মা তার ছেলেকে হাতে খড়ি দিচ্ছে। তো এরকম ঠাকুর করেছিল, খুব সুন্দর করেছিল, বেশ ভালো লেগেছে। আর এইগুলো দেখো বস্তা দিয়ে দিয়ে বাঁধা ছিল। তো বেশ ভালোই করেছে। আর আমরা এই যে বাটার, এই দেখো ফ্ল্যাটগুলো, আমরা এই বাটার এখানেই ঘুরছিলাম। বাটাতে প্রচুর ঠাকুর করেছিল, আর বেশ ভালোও লাগছিল। তো বাটার ওই ঠাকুরগুলো দেখা গেছে। আর আমরা এখন বাটার নদীর ধারে বসে আছি। আর আমার হাজব্যান্ড ঘটি গরম কিনলো, তো আমরা এখন দুজনে ঘটি গরম খাবো। ওরটা আগেই খাওয়া হয়ে গেছে, আর আমারটা খাওয়াবো। আর এই দেখো এটা বাটার নদীর ধারে ঠাকুর করেছিল। এটা তখন প্রায় 2-2:30 ছিল, তখন ওখানে পুজো হয়নি, সবে পুজোর জন্য জোগাড় হচ্ছিল, তো পুজো হবে বলে। আর এই ঠাকুরও দেখো খুব সুন্দর, ওই যে ঠাকুর বীণা বাজাচ্ছে, তো এরকম করেছিল। আর এটা বাটার, এটা উলুডাঙ্গা পার্কের ঘাট। কতটা তোমার একটু থেকে যায় মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যায় মনে আমার, কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে। তো এটা দেখো উলুডাঙ্গা পার্ক। আর এটা তখন বন্ধ ছিল, এটা সকাল থেকে বন্ধ থাকে দিনের বেলা, এটা বিকাল 4টে নাগাদ এরকম খোলে।
তো আমরা এর আগে একবার এখানে এসে ঘুরে গিয়েছিলাম। তো এখন ঘোরা হয়ে গেছে আর এখন দেখো আমরা সন্তোষপুরে আছি আর রেল গেটে আটকে গিয়েছি কারণ এখন ট্রেন ঢুকবে। তো এটা সন্তোষপুর। আর এখন দেখো আমাদের সারাদিন ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই মল্লার গেটে এলাম। আর এখানে এসে আমরা এখন একটু ভেজ চাউমিন খেয়ে নিচ্ছি। তো এখন আমরা খেয়ে নিচ্ছি আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর চাউমিন খাওয়ার পরে প্রথমে মনে হচ্ছিলো বিরিয়ানি খাবো না, কারণ চাউমিনই খাই, ভেজ চাউমিন। তারপর মনে হলো চলো এক প্লেট বিরিয়ানিই খাই। আর বিরিয়ানিটা খুব সুন্দর টেস্টটা করেছিল, মনে হলো অঞ্জলি তো সকালে দেওয়া হয়ে গেছে, এখন আর খেলে কিছু হবে না বলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে দেখো খেলাম একটু। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমরা দেখো, এটা আমাদের বাড়ির কাছে, এটা একটা পার্ক ছিল, অঞ্চলের মাঠ বলা হয় এখানে। তো এই পার্কে বলি চলো এখন এখানে একটু বসে থাকি। আর বাচ্চারা দেখো সবাই খেলছে। তো এখানে আমরা এখন বসে থাকছিলাম কিছুক্ষণ। দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। নতুন নতুন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না। দোল দোল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। চিলড্রেন পার্ক ছিল, খুব সুন্দর। আর এই যে এই পুকুরটা দেখছো, এই জায়গাটা অ্যাকচুয়ালি অঞ্চলের মাঠ বলে, তো এটা অঞ্চলের পুকুর। তো এখানে ওই যে যত ঠাকুর আরে ভাসান হয়, মানে বর বউ চান করলে এই পুকুরটা থেকে জল নিয়ে গিয়ে চান করা হয়। পুকুরটাও অনেক বড় ছিল। আর এই দেখো পার্কে কত সবাই বসেছিল। তো এখন আমার ঘোরা হয়ে গেছে আর এখন প্রায় বিকাল 5টা বেজে গেছে, তো এখন বাড়ি যাব। বাড়ি চলে এসেছি আর রাস্তায় এত ধুলো দেখো, চুলপুল পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। এটা দেখো সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা কোচিংয়ে গিয়েছিলাম, ওখানে দেখো কুইজ হচ্ছে। আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছিল, কারণ বাড়িতে রান্না ছিল তো গোটা চাচ্ছই, তাই আমি যাইনি। আর এই যে ঠাকুর উঠেছে, আর ওই যে আমার বরের বন্ধু আছে সোমনাথদা, তো দাদার কোচিংয়ে এখন 3 দিন কুইজ আছে। তো দেখো সবাই কুইজ কোশ্চেন দিচ্ছে, আর একটা কোশ্চেনের অ্যান্সার ঠিক দিতে পারলে একটা করে পেন দিচ্ছে। আর এই ভিডিওটা আমার বরই করেছে, ওই একটু ভিডিও করে এনে দিয়েছে ও, মানে এতে ব্লগে দেখানোর জন্য। আর দেখো কত স্টুডেন্টরা এসেছে, তো বেশ ভালো লাগে। আমি অন্যান্য বছর যাই, আগের বছর গিয়েছিলাম, বাট এবছর যাওয়া হয়নি। আর বাড়িতে তো করেছে রান্না ছিল, এটা সুজিত দা, ওখানে সোমনাথ দা, এই দেখো প্রাইজ পেয়েছে পেন। আর এই যে আমার বর ভিডিও করেছে, তো বেশ ভালো মজা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অনেক ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।